কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকের ক্লাসে আমাদের পড়ার বিষয় ক্লাস 9-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9-এর ভূগোলের সিলেবাসে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমাদের ক্লাস। এই ছোট প্রশ্নগুলি তোমাদের আসবে কিছু এসএকিউ আকারে, কিছু এমসিকিউ আকারে এবং এই প্রশ্নগুলির মান হবে 1 নাম্বার করে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটি পার্ট 2। পার্ট 1-এর আরও একটি ক্লাস ছিল যেখানে আমি এই অধ্যায় থেকে আসতে পারে এমন বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর আগেই দিয়ে দিয়েছি। আজকের ক্লাসে তোমরা আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পাবে এই অধ্যায়টি থেকে এবং এই দুটি ক্লাসে যতগুলো প্রশ্ন ও উত্তর তোমাদের করানো হচ্ছে এই প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে, তাই খুব ভালোভাবে এই দুটি ক্লাসে করানো প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম 30টি প্রশ্ন আগের দিনের ক্লাসে করানো হয়েছে। 31 নম্বর প্রশ্ন, সৌরজগতে মোট কয়টি প্রধান গ্রহ আছে? উত্তর 8টি। 32 নম্বর প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল কত? উত্তর প্রায় 51,72,000 বর্গ কিলোমিটার। 33 নম্বর প্রশ্ন, উপগ্রহ নেই এমন 2টি গ্রহের নাম লেখো। উত্তর বুধ ও শুক্র। 34 নম্বর প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? উত্তর বৃহস্পতির। 35 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর মঙ্গলকে। 36 নম্বর প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তর বুধ। 37 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব কত? উত্তর 15,20,00,000 কিলোমিটার। 38 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর বৃহস্পতি। 39 নম্বর প্রশ্ন, সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর প্রক্সিমা সেন্টাউরি। 40 নম্বর প্রশ্ন, কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক? উত্তর বৃহস্পতি। 41 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা কত? উত্তর 15 ডিগ্রি সেলসিয়াস। 42 নম্বর প্রশ্ন, ক্ষেত্রমানের বিচারে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর পৃথিবী। 43 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি ধূসর গ্রহ নামে পরিচিত? উত্তর বুধ। 44 নম্বর প্রশ্ন, কোন গ্রহের 1 বছরের থেকে 1 দিন বড় হয়? উত্তর শুক্র। 45 নম্বর প্রশ্ন, পৃথিবীর উপগ্রহ পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? উত্তর প্রায় 3,84,400 কিলোমিটার। 46 নম্বর প্রশ্ন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয়? উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে। 47 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সমুদ্র তলদেশে কত কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব পরিলক্ষিত হয়? উত্তর 9 কিলোমিটার গভীরতা পর্যন্ত। 48 নম্বর প্রশ্ন, কোন সালে প্লুটোকে বামন গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? উত্তর 2006 সালে। 49 নম্বর প্রশ্ন, কুইপার বেল্ট কি? উত্তর সৌরজগতের হিম শীতল প্রান্ত।
50 নম্বর প্রশ্ন, কুলীন গ্রহগুলির মধ্যে কোন গ্রহের আবর্তনের সময় সর্বাধিক? উত্তর শুক্র গ্রহের 243 দিন। 51 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম কি? উত্তর পৃথিবী। 52 নম্বর প্রশ্ন, জিপিএস এর পুরো অর্থ কী? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। 53 নম্বর প্রশ্ন, জিপিএস ব্যবস্থার জনক কাকে বলা হয়? উত্তর ব্র্যাডফোর্ড পার্কিনসনকে। 54 নম্বর প্রশ্ন, জিপিএস ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন? উত্তর 3টি। 55 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জিপিএস এর প্রধান নিয়ন্ত্রণকারী কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে। 56 নম্বর প্রশ্ন, কোন সময় থেকে জিপিএস পুরোপুরি চালু হয়? উত্তর 1990 এর দশক থেকে। 57 নম্বর প্রশ্ন, জিপিএস পদ্ধতির প্রধান ব্যবহারিক ক্ষেত্র কোনটি? উত্তর অবস্থান নির্ণয়। 58 নম্বর প্রশ্ন, আইএইউ এর সম্পূর্ণ নাম কি? উত্তর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। 59 নম্বর প্রশ্ন, 2006 সালে 24শে আগস্ট আইএইউ এর সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে। 60 নম্বর প্রশ্ন, নাসা এর সম্পূর্ণ নাম কি? উত্তর ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর তোমরা খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে তৈরি করো। আজকে এখানেই শেষ করব, তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই শেষ করব। এর পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায় থেকেই আসতে পারে এমন বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। অবশ্যই সেই ক্লাসটিও তোমরা দেখো।